জন্মছকে মাঙ্গলিক দোষ ছিল, আগে জানা ছিল না, খণ্ডন না করেই বিয়ে হয়ে গিয়েছে, এরপরে সমস্যা হচ্ছে, কি করা যেতে পারে? সর্বপ্রথম বলে রাখি, কোনো দোষই খণ্ডন করা হয় এটা আমরা চলতি কথায় বলি, কোনো দোষ খণ্ডন করা যায় না, তার প্রভাবটা আমাদের উপরে কিছুটা কমানো যায়। মাঙ্গলিক দোষ ছেলেদের থাকলে অর্ককন্যা বিবাহ করাতে হয়, অর্থাৎ কলা গাছের মধ্যে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে তার সাথে বিয়ে, এবং মেয়েদের থাকলে কুম্ভ বিবাহ করাতে হয় শিব বা বিষ্ণুর সাথে বিয়ে দিয়ে, তার সাথে একটু বগলামুখী মায়ের পুজো করতে হয়, যেহেতু মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মা বগলামুখী। মাঙ্গলিক দোষের নিয়ম হচ্ছে, যার জন্মছকে মঙ্গল 1, 4, 7, 8, 12 এই 5টি ভাবের যে কোনো একটি ভাবে বসে থাকবে, তার তো ক্ষতি করবেই করবে, তার সাথে সাথে তার প্রথম স্বামী বা স্ত্রী যে হবেন তারও ক্ষতি করবে। তাই শিব বা বিষ্ণুর সাথে মেয়েদের বিয়ে দিয়ে এবং মা লক্ষ্মীর সাথে ছেলেদের বিয়ে দিয়ে তার প্রথম প্রভাবটা দেবতাদের উপরে দিয়ে দেওয়া হয়, যাতে এরপরে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে দিলে তার উপরে আর কোনো প্রভাব না পড়ে মঙ্গলের। কিন্তু ধরুন কিছুই করা হয়নি, বিয়ে হয়ে গেছে, এরপরে স্বামী বা স্ত্রীর ওপর মঙ্গলের কুপ্রভাব পড়ছে, সমস্যা হচ্ছে, অশান্তি হচ্ছে, কি করা যেতে পারে? সর্বপ্রথম বলে রাখি, আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে, অর্থাৎ আপনার লগ্ন থেকে 1, 4, 7, 8, 12তে যদি মঙ্গল বসে থাকে, আপনার হাতে যদি পলা বা রক্তপ্রবাল যেটাকে বলা হয় সেটা যদি থাকে, সবার আগে খুলে ফেলুন। দ্বিতীয় কথা, আপনার জন্মছকে D1 এবং D9 দুটি চার্টেই শনিকে দেখতে হবে, সেই শনি যদি শুভ থাকে, পীড়িত না হয়, তাহলে তাকে ইন্দ্রনীলা ধারণের মাধ্যমে পাওয়ার আপ করতে হবে। আর এই শনি যদি পীড়িত থাকে, তাকে যদি পাওয়ার না দেওয়া যায়, তাহলে বগলামুখী মায়ের কবচ ধারণ করতে হবে। যার মাঙ্গলিক দোষ আছে তাকে মা বগলামুখীর কবচ ধারণ করতে হবে। এবং মঙ্গল যদি তার জন্মছকে অষ্টমে থাকে, তাহলে সেটি মারক মাঙ্গলিক, তার হাজব্যান্ড বা ওয়াইফের অকাল মৃত্যু যোগ সৃষ্টি করে, তখন তার হাজব্যান্ড বা ওয়াইফকে একটি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করিয়ে দিতে হবে। 1, 4, 7 বা 12তে থাকলে অপরজনকে এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করানোর প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।